নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভি মানে আপনারা জানেন রাইস অনলাইন ক্লাসেস আপনাদের জন্য, বিকজ আমরা জানি যে 0% নাম্বারের জন্যও কিন্তু অনেক স্টুডেন্টস হাজার ছাত্রছাত্রী থেকে হাজার পরীক্ষার্থী থেকে পিছিয়ে যান। কিন্তু রাইস এডুকেশনের স্টুডেন্টসদের সাথে তেমনটা যেন না হয় এ কথা সবসময় ভাবে রাইস এডুকেশন। তাই আপনাদের জন্য অনলাইন ক্লাস। আজ আমরা এই মুহূর্তে থাকছি ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসে, কারণ এই সাবজেক্টটা কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা প্রয়োজন, কতটা দরকার, কতটা ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। আমি সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের সিনিয়র মোস্ট টিচার স্যার পার্থ মুখার্জি। স্যার স্বাগত। এবং এরই পাশাপাশি স্যার, এই যে একটা সিচুয়েশন, এর মধ্যেও কিন্তু রাইস অনলাইন ক্লাস, রাইস এডুকেশন ভেবে চলেছে। এটা আপনাদের তরফে স্টুডেন্টসদের জন্য কিন্তু সত্যি খুব ভালো একটা প্রয়াস। আজকে আমরা কোন টপিকে থাকবো? আজকে আমরা এসে করাবো। এসেটা বিকজ আমি আগেও বলেছি যে এসে যদি কেউ লিখতে পারে, সে রিপোর্টও লিখতে পারবে এবং সে প্যারাগ্রাফও লিখতে পারবে এবং সে প্রেসিও করতে পারবে। সো এসে রাইটিং, মিস্টার ল্যাম বলেছিলেন যে এসে রাইটিং ইজ আ হায়েস্ট জনরা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এসেটা আমি একটু ফোকাস করবো, কারণ এসে লিখতে পারলে সে অন্য জিনিসগুলো করতে পারবে। সো আজকে আমরা যে টপিকটা করাবো সেটা হচ্ছে ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। তোমাদের আগেও আমি অনেকগুলো টপিক করিয়েছি, যে টপিকটা আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম, সেখানে করিয়েছিলাম দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দ্য প্রেস। তার আগে একটা লেটার করিয়েছিলাম, পার্সোনাল লেটার। তার আগে করিয়েছিলাম একটা রিপোর্ট রিলিজিয়াস ইনটলারেন্স নিয়ে। তার আগে একটা টপিক করিয়েছিলাম অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে, একটা অফিসিয়াল লেটার। তার আগে আমরা করেছি একটা তোমার ডায়ালগ রাইটিং। তার আগে করিয়েছিলাম হচ্ছে ট্রান্সলেশন। সো এরকমভাবে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাহলে ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেনটা করাচ্ছি। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। আচ্ছা, তোমরা খাতা বের করো। খাতা বের করে যেমন ক্লাস হয় ওরকমভাবে, যারা আজকে প্রথম ক্লাস করছো তোমরা খেয়াল রাখবে, খাতাটা বের করো। আমরা যেমন ঠিক ক্লাসে যেরকমভাবে করাই ঠিক ওরকমভাবেই করাবো। খাতাটা বের করেছো? আচ্ছা, আর তোমাদের আমি আগেও বলেছি, আরেকটা জিনিস আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আমার ক্লাসটা যখন করবে একটা পেজ রাখবে ফর ডেসক্রিপটিভ ইংলিশ আর আরেকটা পেজ রাখবে ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। সো আমরা যা কিছু করাবো সেখানে আমরা ওয়ার্ডস নিয়ে খেলবো। ইউ গেটিং মাই পয়েন্ট? সো একটা পেজ রাখবে ফর ডেসক্রিপটিভ, আরেকটা পেজ রাখবে ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট প্যারাগ্রাফ আমরা শুরু করছি। টপিকটা কি বললাম? ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। টপিকটা আমি আরেকবার রিপিট করছি, ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। আচ্ছা, এনিওয়ে, বিফোর আই স্টার্ট একটা ছোট্ট কথা বলি। সেটা হচ্ছে যে যখন একটা এসে লিখবে তোমরা, তখন কিছু আমরা পয়েন্টস, আমরা আগের ক্লাসেও ডিসকাস করেছিলাম কিছু পয়েন্টস। সো সেই পয়েন্টসগুলো একটু আমি স্ক্রিনে দেখাবো, পয়েন্টসগুলো। সো এই পয়েন্টসগুলো তোমরা মনে রাখবে, টিপস অন রাইটিং অ্যান এফেক্টিভ এসে। পয়েন্টসগুলো স্ক্রিনে রয়েছে, এই পয়েন্টসগুলো একটু খেয়াল রাখবে। সো এই পয়েন্টসগুলোর ওপরেই কিন্তু লাস্ট পয়েন্টটা দেখতে পাচ্ছ, লাস্ট দুটো পয়েন্ট আমি একবার ডিসকাস করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা কী রয়েছে? পিক এ টপিক। পয়েন্ট নাম্বার 2 কী রয়েছে? প্রিপেয়ার অ্যান আউটলাইন অর ডায়াগ্রাম অফ ইউর আইডিয়াস। পয়েন্ট নাম্বার 3, রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। পয়েন্ট নাম্বার 4, রাইট দ্য বডি। তারপর একটা রাইট দ্য ইন্ট্রোডাকশন, তারপর রাইট দ্য কনক্লুশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাট দ্য ফিনিশিং টাচেস। সো লেটস গেট স্টার্টেড উইথ আওয়ার এসে অন ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। ফার্স্ট প্যারাগ্রাফ। চলো, লেটস গেট স্টার্টেড। লেখো, দ্য অ্যাট্রসিটি, বানানটা খেয়াল করো, ATROCITY। অ্যাট্রসিটি ওয়ার্ডটা মানে হচ্ছে ভায়োলেন্স। দ্য অ্যাট্রসিটি অ্যাগেনস্ট দ্য ইভস। দ্য অ্যাট্রসিটি অ্যাগেনস্ট দ্য ইভস, EVES। তোমরা জানো অ্যাডাম অ্যান্ড ইভের গল্প পড়েছো। ইভ মেয়েদেরকে বলা হয়, দেখবে নিউজ পেপার লেখে দ্য ইভস লস্ট টু সাউথ আফ্রিকা, দ্য ইভস ওয়ান এগেনস্ট ইংল্যান্ড। সো মেয়েদেরকে, উইমেনদেরকে, উইমেন ফ্র্যাটার্নিটিকে একসঙ্গে বলা হয়, তুমি ইভস বলতে পারো। ওকে, সো এই ওয়ার্ডটা মনে রাখবে। আচ্ছা, অন দ্য ইভ মানে কিন্তু অন্য, ওটা হচ্ছে প্রাককালে। অন দ্য ইভ অফ ক্রিসমাস, অন দ্য ইভ অফ নিউ ইয়ার। সো অন দ্য ইভের সঙ্গে ইভ ওয়ার্ডটা যখন আমি ইউজ করছি, দ্যাটস ডিফারেন্ট। সো উইমেনদেরকে একসঙ্গে বলা হচ্ছে ইভস। তোমরা দেখবে বিভিন্ন নিউজ পেপারে লেখা থাকে, আজকে আমাদের উইমেন ক্রিকেট টিম যখন খেলছে অ্যাগেন্স্ট সাউথ আফ্রিকা, দ্য ইভস ওয়ান অ্যাগেন্স্ট সাউথ আফ্রিকা, দ্য ইভস ওয়ান অ্যাগেন্স্ট ইংল্যান্ড। সো ইভস মনে রাখবে, মেয়েদের জন্য বলা হচ্ছে। ফার্স্ট লাইন, দ্য অ্যাট্রসিটি অ্যাগেন্স্ট দ্য ইভস হ্যাজ স্কাই রকেটেড। বানানটা খেয়াল করো, স্কাই রকেটেড, SKY ROCKET। স্কাই রকেটেড মানে হচ্ছে, লিখে নাও, এসক্যালেটেড। বানানটা খেয়াল করো, ESCALATED। শপিং মলে এসক্যালেটর থাকে না? এসক্যালেটেড মানে হচ্ছে ইনক্রিজড।
অথবা অবলিক দিয়ে লিখে নাও অ্যাগ্রাভেটেড, AGGRAVATED, দ্য ওয়ার্ড ইজ অ্যাগ্রাভেটেড। অথবা অবলিক দিয়ে লিখে নাও ক্যাটাপুল্টেড, CATAPULTED। ক্যাটাপুল্ট এমনি মানে হচ্ছে গুলতি, বাট ক্যাটাপুল্ট ওয়ার্ডটা যখন আমি ভার্ব হিসেবে ইউজ করব, ক্যাটাপুল্ট মানে হচ্ছে ইনক্রিজড। অথবা অবলিক দিয়ে লিখে না অগমেন্টেড, বানানটা খেয়াল করো, AUGMENTED, দ্য ওয়ার্ড ইজ অগমেন্টেড। আস্তে আস্তে বলছি, লাইনটা কি বললাম, দ্য অ্যাট্রসিটি অ্যাগেন্স্ট দ্য ইভস হ্যাজ স্কাই রকেটেড। স্কাই রকেটেড সবাই বলবে ইনক্রিজড। আমার স্টুডেন্টরা কি বলবে, আমার স্টুডেন্টরা কি বলবে, স্কাই রকেটেড, অথবা কি বললাম এসকালেটেড, অথবা কি বললাম অ্যাগ্রাভেটেড, অথবা কি বললাম ক্যাটাপুল্টেড, অথবা কি বললাম অগমেন্টেড। তোমার যদি অ্যান্টোনিমসগুলো শিখতে ইচ্ছে করে লিখে নাও, এর অ্যান্টোনিমসগুলো লিখে নাও। ইনক্রিজডের অপোজিট তো সবাই বলে ডিক্রিজড, আমার স্টুডেন্টসরা বলবে লিখে নাও প্লামেটেড, PLUMMETED, দ্য ওয়ার্ড ইজ প্লামেটেড। অথবা অবলিক দিয়ে লিখে নাও নোজ ডাইভড। দেখবে ডাইভাররা যখন ডাইভ করে, নোজটাকে সামনে রেখে ডাইভ করে, ইটস নোজ ডাইভড, NOSEDIVD, নোজ ডাইভড। অথবা তোমরা আরেকটা ওয়ার্ড লিখে নাও অ্যাটেনুয়েটেড, ATTENUATED, দ্য ওয়ার্ড ইজ অ্যাটেনুয়েটেড। আই রিপিট, তাহলে ইনক্রিজ না বলে কি বললাম স্কাই রকেটেড, অথবা কি বললাম এসকালেটেড, অথবা কি বললাম অ্যাগ্রাভেটেড, অথবা ক্যাটাপুল্টেড বা অগমেন্টেড। এর অ্যান্টোনিমসগুলো যদিও এখানে কাজে লাগছে না, বাট শিখে রাখো। কি বললাম, প্লামেটেড, অথবা কি বললাম নোজ ডাইভড, অথবা কি বললাম অ্যাটেনুয়েটেড। ইটস ক্লিয়ার? চলো লেখো। দ্য কি বললাম, দ্য অ্যাট্রসিটি অ্যাগেন্স্ট দ্য ইভস হ্যাজ স্কাই রকেটেড বাই লিপস অ্যান্ড বাউন্স। এই ইডিয়ামটা খেয়াল করো, বাই লিপস অ্যান্ড বাউন্স, LEAPS, বাই লিপস অ্যান্ড কি বললাম বাউন্স, BOUNDS। LIP লিপ তো ঠোঁট, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট এই লিপ হচ্ছে LEAP। হাই জাম্পে বা লং জাম্পে লিপ করে না, লিপ মানে লাফানো। ইডিয়ামটা কি বললাম, বাই লিপস অ্যান্ড বাউন্স। বাই লিপস অ্যান্ড বাউন্স মিনস র্যাপিডলি, বাই লিপস অ্যান্ড বাউন্স। In our country for the last 3 or 4 decades, in our country for the last 3 or 4 decades, and decades মানে দশক, and it's shocking yet true, and it's shocking yet true that most of the offenders go scot-free, that most of the offenders go scot-free। বানানটা খেয়াল করো, SCOT স্মল হাইফেন FREE। আন্ডারলাইন করো তো ইডিয়ামটা গো স্কট ফ্রি, এটা মানে টু এসকেপ পানিশমেন্ট, টু গো স্কট ফ্রি। টু গো স্কট ফ্রি মিনস টু এসকেপ পানিশমেন্ট। দেখবে কাগজে লেখে না হি ওয়েন্ট স্কট ফ্রি, বা শি ওয়েন্ট স্কট ফ্রি, টু এসকেপ সামথিং, টু এসকেপ পানিশমেন্ট। ডিউ টু আওয়ার, আমি পুরো লাইনটা রিপিট করবো, ডোন্ট ওয়ারি, একটু বড় লাইন তো রিপিট করবো। ডিউ টু আওয়ার স্লথ, SLOTH, স্লথ মানে স্লো অথবা স্লাগিশ, SLUGGISH, due to a sloth অথবা sluggish judicial and bureaucratic system, due to a sloth judicial and bureaucratic system, BUREAUCRATIC। bureaucracy স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে, ইটস BUREAUCRACY, ওখান থেকে এসছে bureaucratic, BUREAUCRATIC, bureaucratic system, full stop। লাইনটা একবার রিপিট করছে আস্তে আস্তে। লাইনটা কি লেখালাম, দ্য অ্যাট্রসিটি against the eaves has skyrocketed by leaps and bounds in our country for the last 3 or 4 decades, and it's shocking yet true that most of the offenders go scot-free due to a sloth judicial and bureaucratic system, full stop। Is that clear with you? লাইনটা আরেকবার রিপিট করব, দ্য অ্যাট্রসিটি against the eaves has skyrocketed by leaps and bounds in our country for the last 3 or 4 decades, and it's shocking yet true that most of the offenders go scot-free due to a sloth judicial and bureaucratic system, full stop। লেখো, there are, full stop দিয়ে লেখো, there are multifarious, বানানটা খেয়াল করো, MULTIFARIOUS। The word multifarious means various or variegated, বানানটা খেয়াল করো, VARIEGATD। আমি একটা কথা বলেছিলাম, অনেকে কনফিউজড হও, অবজেক্টিভ পরীক্ষায় অনেক সময় দেখবে তোমার মাল্টিফ্যারিয়াস ওয়ার্ডটার যখন অপশনস দেওয়া থাকবে আমটিন দেয়, আমটিন আর মাল্টিফ্যারিয়াস কিন্তু এক নয়। আমটিন ওয়ার্ডটা মানে হচ্ছে প্রচুর, আর মাল্টিফ্যারিয়াস ওয়ার্ডটা মানে হচ্ছে বিভিন্ন। আমটিন মানে কি,
plenty of, gamuts of, calots of, plethora of, myriad of, or wads of. আর মাল্টিফ্যারিয়াস মানে হচ্ছে ভ্যারিয়াস বা ভ্যারিয়েগেটেড অ্যাপ্লিকেশন। ইউ হ্যাভ টু কালেক্ট মাল্টিফ্যারিয়াস ওয়ার্ডস বা ইউ হ্যাভ টু কালেক্ট আমটিন ওয়ার্ডস ফ্রম মাল্টিফ্যারিয়াস সোর্সেস। তোমায় প্রচুর ওয়ার্ড শিখতে হবে বিভিন্ন সোর্স থেকে। সো ইউ হ্যাভ টু কালেক্ট আমটিন ওয়ার্ডস ফ্রম মাল্টিফ্যারিয়াস সোর্সেস। সো ডোন্ট গেট কনফিউজড, আমটিন আর মাল্টিফ্যারিয়াস কিন্তু এক নয়। এনিওয়ে, লাইনটা লেখো, there are multifarious types of violence. There are multifarious types of violence, and this are nothing, THESE, and this are nothing but the acts, and this are nothing but the acts of some SOME, of some mentally retarded psychopaths, of some mentally retarded psychopaths. বুঝতে পারছো কাদের কথা বলা হচ্ছে সাইকোপ্যাথস? বিকজ যারা উইমেনদেরকে টর্চার করে বা যারা উইমেনদের উপর যারা ভায়োলেন্ট হয় তারা সাইকোপ্যাথস ছাড়া কিছু নয়। দে আর নাথিং বাট সাইকোপ্যাথস। কী বললাম লাইনটা, কী বললাম? There are multifarious types of violence, and these are nothing but the acts of some mentally retarded psychopaths who need to be given stringent punishment. Stringent বানানটা খেয়াল করো, STRINGENT। stringent মানে strict অথবা harsh, কঠোর। who need to be given stringent punishment such that no one ever dares to cross the line, exclamation mark. লাইনটা লেখো, কি বললাম? There are multifarious types of violence, and these are nothing but the acts of some mentally retarded psychopaths who need to be given stringent punishment such that no one ever dares to cross the line. Is that clear? এদের এমন পানিশমেন্ট দিতে হবে যাতে অন্য কেউ সাহস না পায় এরকম অ্যাক্টিভিটিসগুলো করার। ফুল স্টপ দিয়ে এক্সক্লামেশন মার্ক লেখো। Unlike the developed countries, the government of our country, unlike the developed countries, unlike the developed countries, the government of our country is unable to protect the women, is unable to protect the women in more ways than one, and in more ways than one মানে এক বা একাধিক উপায় কোনোভাবে প্রোটেকশন দিতে পারছেন। they're not able to give protection in any single way. কি বললাম? is unable to protect the women in more ways than one, and it's really shocking and disturbing to see the plight. It's really shocking and disturbing to see the plight বানানটা খেয়াল করো, PLIGHT। প্লাইট ওয়ার্ডটা আন্ডারলাইন করো। প্লাইট মানে কষ্ট বা যন্ত্রণা। প্লাইট ওয়ার্ডটা সিনোনিমস ওয়ার্ডসগুলো লিখে নাও, প্যাংস অথবা অ্যাফ্লিকশন। প্যাংস বানানটা PANGS অথবা অ্যাফ্লিকশন, AFFLICTION অথবা মিজারি, MISERY। লাইনটা লিখছো, কি বললাম? Unlike the developed countries, the government of our country is unable to protect the women in more ways than one. And it's really shocking and disturbing to see the plight of our countries, mothers and sisters, full stop though. ঠিক আছে? Unlike the developed countries, the government of our country is unable to protect the women in any single way, না বলে কি বললাম? In more ways than one. And it's really shocking and disturbing to see the plight, the pangs, the affliction of our country's mothers and sisters. Full stop দিয়ে লেখো। Whether it's the office or the streets, or the alma maters. Alma mater মানে শিখিয়েছিলাম এডুকেশন ইনস্টিটিউশন, ALMA small hyphen MATER, and S add করলে plural form, alma maters, or even the safest place on earth, that is I.E, that is home, small hyphen দিয়ে। ইয়েস, বাড়িতেও আজকাল মেয়েদেরা ঠিক মতন সেফ নয়। আজকে এডুকেশন ইনস্টিটিউশনে তোমরা কাগজেই পড়ছো যে কী ঘটনাগুলো ঘটছে, এবং অফিস তো ছেড়েই দাও, রাস্তাঘাট তো ছেড়েই দাও। আজকে রাত্রি 9টা 10টার পর
কলকাতার কিছু পার্ট কিছু কিছু পোর্শনে কীরকম অবস্থা থাকে সবাই জানে। শুধু কলকাতা কেন, হোল ওভার ইন্ডিয়াতে কীরকম রাত্রি 10টার পর মেয়েদের কীরকম সিকিউরিটি থাকে সেটা সবাই জানে। এনিওয়ে ছেড়েই দাও। এরপরেও যে কথাটা বললাম, অ্যালমা মাটার্স মানে এডুকেশন ইনস্টিটিউশন, এবং অর ইভেন দ্য সেফেস্ট প্লেস অন আর্থ, দ্যাট ইজ হোম। বাড়িতে যদি স্টেপ ফাদার বা স্টেপ মাদার থাকে সেখানেও মেয়েরা সেফ না, দ্যাট ইজ হোম। স্মল হাইফেন দাও, লেখো নোভ্যার, আই রিপিট নোভ্যার। আই রিপিটটা তুমি লিখছো, নোভ্যার আই রিপিট নোভ্যার। ইয়েস, এটা কিন্তু লিখছো, আই রিপিট মানে আমি মুখে বলছি না, কিন্তু লিখছো নোভ্যার আই রিপিট নোভ্যার। দে আর সেফ as we find imposters and bad eggs. Yes, imposters and bad eggs. Yes, bad eggs. Underline koro idiom ta bad eggs. Yes, waiting on the wings to pounce upon its prey. Waiting on the wings to pounce upon its prey! Exclamation mark. Line to repeat korchi. Whether it's an office or the streets or the alma maters or even the safest place on earth, that is home. Small hyphen. Nowhere, I repeat, nowhere they're safe, as we find imposters and bad eggs waiting on the wings to pounce upon its prey. Waiting on the wings, এই ফ্রেজটাকে আন্ডারলাইন করো। ওয়েটিং অন দ্য উইংস, আর পাউন্স মানে জানো ঝাঁপিয়ে পড়া, আর ব্যাড এগস মানে তোমায় শিখিয়েছিলাম মিসক্রিয়েন্টস, হুডলামস, হুলিগানস, রাফিয়ানস, ভ্যান্ডালস, রোগস। ইজ এ ক্লিয়ার? বদমাইশ লোকেদের আমরা কি বলি? মিসক্রিয়েন্টস বলি, হুডলামস, হুলিগানস, রাফিয়ানস, ভ্যান্ডালস। ইজ এ ক্লিয়ার? আমি এই লাইনটা ডিসকাস করব একটা ছোট্ট ব্রেকের পর। এই লাইনটা আমি ফিরে আসছি, বিকজ এই লাইনটা একটু বোঝানোর দরকার আছে। আইল কাম ব্যাক আফটার শর্ট ব্রেক। একদমই স্যার, একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি স্টুডেন্টস, সঙ্গে থাকুন।